হলেও আমরা মুমিনরা মুসলমানরা এখন ঐক্যবদ্ধ হতে পারলাম না। আমরা কেউ চিকিৎসা পাঠিয়েছি, ত্রাণ সামগ্রী পাঠিয়েছি, এখনো ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে কেউ আমরা কোনো কথা বলতে পারছি না। সারা দুনিয়ার 57টা মুসলিম রাষ্ট্র তো লাগে না, আমাদের মধ্যপ্রাচ্যের আমিরুল মুমিনিনদের যে কয়েকটা দেশ আছে, খলিফাদের কয়েকটা দেশ আছে, বুঝতেছেন তো কাদের কথা বলছি? যারা তেল বিক্রি করে, ওনারা যদি শুধু এই কথাটা বলে যে আমেরিকা ইসরায়েল তোমার লাফালাফি বন্ধ করো, নইলে তেল বিক্রি 1 ফুটা তেলও পাবা না, বন্ধ করে দিব, শুধু এই তেল বিক্রির বন্ধের হুঙ্কার দিলেই এদের একটা বিমান আকাশে উঠতে পারবে? কথা বলছেন না কেন? উঠতে পারবে? পারবে না। যদি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে, তো ইসরায়েলের অসভ্য ইহুদিরা ভূমধ্য সাগরে পড়ে যেত। আমরা ঐক্যবদ্ধ না। আরো দুঃখ লাগে কি জানেন? আল্লাহর হাবিব বলেছেন, আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, মুমিনরা পরস্পর একই দেহের ন্যায়। আপনার শরীরের কোথাও আঘাত লাগলে বাকি অঙ্গ